বিশেষ করে আপনারা হয়তো নিউজের মধ্যে দেখেছেন, আমাদের হাটহাজারীতে এক ব্যক্তি মৃত্যুর আগে তার সম্পত্তি সন্তানদের মধ্যে বন্টন করেছেন, কিন্তু একটি পক্ষকে তিনি মাহরুম করেছেন, যার কারণে সন্তানরা মৃত্যুর পর বাবার লাশ আটকে দিয়েছে। এই যে একটা বিশৃঙ্খল অবস্থা পুরা দেশের মধ্যে, এটা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এখন শরীয়তের ফয়সালা কি? আমরা আমাদের সম্পদ যদি থাকে সেটার ব্যাপারে আমরা কতটুকু ওসিয়ত করতে পারবো, কতটুকু আমরা যদি সম্পদ উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করে সেটা কিভাবে বন্টন করতে হবে, আল্লাহ তাআলা কি ফয়সালা দিয়েছেন এবং আমাদের করণীয় কি, এই বিষয়গুলি জানা আমাদের খুব জরুরি এবং এটা ফরজ জ্ঞানসমূহের মধ্যে একটি জ্ঞান। কিন্তু অধিকাংশ মানুষ আমরা এই বিষয়গুলি জানি না। সেজন্য আজকে আমি সেই বিষয়টি অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এ মসজিদে বসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. ببركة بسم الله الرحمن الرحيم. يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। রব্বুল আলামিন আমাদেরকে 1447 হিজরির রজব মাস নসিব করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই রজব মাসের অনেক ফজিলত এবং এতে অনেক আমলের কথা, রোজার কথা আজকের খুতবার মধ্যে আলোচিত হয়েছে। আমি সেই ব্যাপারে শেষে সময় পেলে সংক্ষেপে আলোচনা করব। তবে আজকে আমি যেই বিষয়টি আলোচনা করার জন্য সূরা নিসার 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সেটা একটি আমাদের ফরজ উলুমের বিষয়। এই জ্ঞানটি না থাকার কারণে আমরা আমাদের ধন সম্পদ মৃত্যুর আগে এমন কিছু ধন সম্পদের ব্যাপারে ভুল করে ফেলি
যা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিশেষ করে আপনারা হয়তো নিউজের মধ্যে দেখেছেন, আমাদের হাটহাজারীতে এক ব্যক্তি মৃত্যুর আগে তার সম্পত্তি সন্তানদের মধ্যে বন্টন করেছেন, কিন্তু একটি পক্ষকে তিনি মাহরুম করেছেন, যার কারণে সন্তানরা মৃত্যুর পর বাবার লাশ আটকে দিয়েছে। এই যে একটা বিশৃঙ্খল অবস্থা পুরা দেশের মধ্যে, এটা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এখন শরীয়তের ফয়সালা কি? আমরা আমাদের সম্পদ যদি থাকে সেটার ব্যাপারে আমরা কতটুকু ওসিয়ত করতে পারবো, কতটুকু আমরা যদি সম্পদ উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করি, সেটা কিভাবে বন্টন করতে হবে, আল্লাহ তাআলা কি ফয়সালা দিয়েছেন এবং আমাদের করণীয় কি, এই বিষয়গুলি জানা আমাদের খুব জরুরি এবং এটা ফরজ জ্ঞানসমূহের মধ্যে একটি জ্ঞান। কিন্তু অধিকাংশ মানুষ আমরা এই বিষয়গুলি জানি না। সেজন্য আজকে আমি সেই বিষয়টি অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। যেহেতু সময় সংক্ষিপ্ত, তাই আমি মূল বিষয়গুলা যেগুলা বেশি জরুরি সেটাই আলোচনা করব। এটা একটা ব্যাপক বিষয়। সূরা নিসাতে যেখানে উত্তরাধিকারীদের বিধান আলোচনা করা হয়েছে, সেখানে আল্লাহ তাআলা 4 বার ওসিয়তের জিকির করেছেন। ওসিয়ত মানে হলো, আমরা ইংরেজিতে বলি হুইল করা। উত্তরাধিকার যারা, তারা উত্তরাধিকার হিসাবে আল্লাহর প্রদত্ত বিধান অনুযায়ী সম্পদ পাবে। উত্তরাধিকারীদের জন্য ওসিয়ত করার প্রয়োজন নাই। সম্পদের ওসিয়ত উত্তরাধিকারীদের জন্য করার প্রয়োজন নাই। সম্পদ কতটুকু পাবে সেটা কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলা মিরাজ ঘোষণা করেছেন। ওসিয়ত করতে হবে যারা সম্পদ পাবে না তাদের জন্য, অথবা আপনি কোনো মাদ্রাসার জন্য ওসিয়ত করতে পারেন, কোনো দূরবর্তী আত্মীয়ের জন্য ওসিয়ত করতে পারেন, সন্তানদেরকে নেক আমল করার জন্য ওসিয়ত করতে পারেন। তো আমি প্রথমে ওসিয়তের ব্যাপারে কিছু কথা বলবো, এরপরে ইনশাআল্লাহ উত্তরাধিকার সম্পত্তির ব্যাপারে ইসলামের ফয়সালা আপনাদের সাথে শেয়ার করব। সূরা নিসার 12 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াসিয়াতিন ইউসা বিহা আও দাইন গায়রা মুদাররিন ওয়াসিয়াতান মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হালিম। এই বন্টন হবে এমন ওসিয়ত বা ঋণের পর। ওসিয়ত হবে কিসের পর? ঋণ পরিশোধের পর, যাতে কারো ক্ষতি করা না হয়, উত্তরাধিকারীরা যারা ক্ষতিগ্রস্ত না হয়, সেভাবে ওসিয়ত করতে হবে। তাহলে এই আয়াতের মধ্যে অল্প কথায় আল্লাহ পুরো বিধানটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আপনি ওসিয়ত যদি করে যান, সে ওসিয়ত অনুযায়ী কাজ হবে। যদি ঋণ থাকে, ঋণ পরিশোধের পরে, আগে ঋণ পরিশোধ করতে হবে, এরপর আসবে ওসিয়তের ব্যাপার। তারপর বলছেন ওসিয়ত এমনভাবে করতে হবে যাতে যারা উত্তরাধিকার আছেন, আপনার মৃত্যুর পরে যারা আপনার সন্তান সন্ততি বা ওয়ারিস যারা থাকবেন, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। সুতরাং আপনি আপনার সম্পদ পুরোটা দান করে দেন। যদি দান করে দেন তাহলে সেটা ইসলাম সমর্থন করে না, কারণ এর দ্বারা আপনার ওয়ারিস যারা, তারা ক্ষতিগ্রস্ত হবে। সেটাই এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিয়াতিন ইউসা বিহা আও দাইন গায়রা মুদাররিন ওয়াসিয়াতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হালিম। হাদিস শরীফের মধ্যে আছে, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমি মক্কা বিজয়ের বছর এত বেশি অসুস্থ ছিলাম, মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেলাম। তো উনি বলেন, আমার একটি মাত্র কন্যা সন্তান, আর কোনো সন্তান সন্ততি ছিল না। আমার অসুস্থতার খবর শুনে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে আসলেন। যখন দেখতে আসলেন, তখন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক সম্পদ, আপনি জানেন, একটা মাত্র মেয়ে, এখন আমি কি আমার সকল সম্পদ ওসিয়ত করে দেব, হুইল করে দেব, দান করে দেব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বললেন, না, তুমি তোমার সমস্ত সম্পদ কি করিও না, ওসিয়ত করিও না। হযরত সাদ বিন ওয়াক্কাস আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি আমার 3 ভাগের 2 ভাগ ওসিয়ত করব? এবারও নবীজি বললেন, না, তুমি তোমার সম্পদ 3 ভাগের 2 ভাগ ওসিয়ত করিও না, দান করিও না। সাদ বিন আবি ওয়াক্কাস আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি আমার সম্পদের অর্ধেক ওসিয়ত করব? এবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, তুমি তোমার সম্পদের অর্ধেক ওসিয়ত করিও না। সাদ বিন আবি ওয়াক্কাস আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি আমার সম্পদের 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করব? 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করব, আর 2 ভাগ আমার কন্যা সন্তান
বা আমার ওয়ারিসদের জন্য রেখে যাব? তখন আমার নবীজি বললেন, হ্যাঁ। দেখেন, এই হাদিসের মধ্যেই ওসিয়তের ব্যাপারে সঠিক একটা সমাধান আমরা পাই। সেটা কি? আমরা ওয়ারিসদের জন্য সম্পদ যদি থাকে, প্রচুর সম্পদ যদি থাকে, সেখান থেকে আমরা আল্লাহর রাস্তায় অথবা দূর সম্পর্কীয় কোনো আত্মীয়র কাছে অথবা কোনো একটা মাদ্রাসায় অথবা কোনো একটা নেক কাজে জন্য হুইল করতে পারি, কোনো এতিমখানায় আমরা দান করতে পারি। সেটা পরিমাণ কতটুকু হতে হবে? 3/1 3/1 বেশি দেয়াটা আমার নবীজি নিষেধ করে দিয়েছেন। তাহলে সাদ বিন আবি ওয়াক্কাসের এই যে ধাপে ধাপে প্রশ্নটা আমাদের জন্য অনেক বড় উপকার। তো এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, এটা আমাদের মনে রাখতে হবে। আমার নবী কি বলেন? সাদ বিন ওয়াক্কাসকে বলেন, ইন্নাকা আন তাদাআ ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আন তাদাআহুম আলাতান ইয়াতাকাফফাফুনা আন-নাসা ফি আইদিহিম। অর্থাৎ ওয়ারিসগণকে, উত্তরাধিকারী যারা, তাদেরকে দরিদ্র বা পরমুখাপেক্ষী করে রেখে যাবার চেয়ে ধন সম্পদ দিয়ে তাদেরকে ধনী অবস্থায় রেখে যাওয়া উত্তম। আপনি আল্লাহর রাস্তায় সব সম্পদ খরচ করে দিয়ে আপনার সন্তান সন্ততিকে পরমুখাপেক্ষী করে দিলেন, গরিব রেখে গেলেন, সেটা ইসলাম সমর্থন করে না। আমার নবী বলছেন, তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, ওসিয়ত করো, দান করো। সেটা কতটুকু? তোমার সম্পদ থাকলে তার 3/1 যাতে হয় বা তার চেয়ে কম যাতে হয়, এর চেয়ে বেশি দান করিও না। বাকি সম্পদ তুমি তোমার ওয়ারিসদের জন্য, সন্তান সন্ততি বা উত্তরাধিকার সম্পত্তি যারা পাবে তাদের জন্য রেখে যাও, যেন তারা মানুষের সামনে হাত না পাতে, যেন তারা পরমুখাপেক্ষী না হয়। এতটুকু সম্পদ তোমরা তাদের জন্য রেখে যাবে। উত্তরাধিকারী যারা, তাদেরকে যদি আপনি বঞ্চিত করেন, তার শাস্তির ব্যাপারে একটা হাদিস আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নারী এবং পুরুষগণ পুরা জীবন আল্লাহর ইত্তেবা করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, দান সদকা করেছেন, যাকাত দিয়েছেন। আল্লাহর ফরমাবরদারি করতে করতে তারা জান্নাতের দরজায় পৌঁছে যায়, এত বেশি নেক আমল করে। কিন্তু যখন 60-70 বছর হয়, হাদিসের মধ্যে 60 বছরের কথা আছে, যখন সে 60 বছরে পৌঁছলো, তখন সে কি করলো? তার সম্পত্তি যেগুলা, সেগুলা ওসিয়ত করে দিল। উত্তরাধিকারীদের যারা আছে, ওয়ারিস যারা আছে, তাদেরকে বঞ্চিত করলো। তখন তার জন্য দোজকের আগুন ওয়াজিব হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এখন আপনি অনেক নেক আমল করেছেন, পাশাপাশি অনেক সম্পদও অর্জন করেছেন। এখন শেষ বয়সে গিয়ে আপনি কি করলেন? আপনার সম্পদগুলা আপনি ওসিয়ত করে দিলেন, কোনো একটা মাদ্রাসার জন্য দিয়ে দিলেন, কোনো একটা এতিমখানার জন্য সম্পূর্ণ সম্পদ দিয়ে দিলেন, অথবা 3/2 দিয়ে দিলেন বা অর্ধেক দিয়ে দিলেন। এতে কি হলো? আপনার উত্তরাধিকারীরা ক্ষতিগ্রস্ত হলো। আপনি কতটুকু দিতে পারবেন? 3/1 বা তার কম, ততটুকু আপনি ওসিয়ত করা আপনার জন্য ইসলামী শরীয়ত অনুমতি দেয়। তার চেয়ে বেশি দিলে মূলত আপনি আপনার উত্তরাধিকার, আপনার ওয়ারিস যারা, তাদেরকে ক্ষতিগ্রস্ত করলেন। যদি আপনি ক্ষতিগ্রস্ত করেন, যদিও আপনি 60 বছর পর্যন্ত আল্লাহর ফরমাবরদারি করেছেন, আল্লাহর পেয়ারা হাবিব বলেন, তুমি যদি তোমার ওসিয়তের দ্বারা তোমার উত্তরাধিকারীদেরকে ক্ষতিগ্রস্ত করো, এর কারণে তোমার জন্য দোজকের আগুন ওয়াজিব হয়ে যাবে। আমি বুঝাইতে পারছি? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আরেক হাদিসের মধ্যে আছে, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার ওয়ারিসদের মিরাস কর্তন করবে, ওয়ারিসরা যে সম্পত্তি পাবে সেখান থেকে কর্তন করবে, অর্থাৎ ওসিয়তের মাধ্যমে কমাই ফেলবে, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তার অংশ কমিয়ে ফেলবেন। দুনিয়াতে আপনি যদি আপনার সম্পদ দান করে আপনি আপনার ওয়ারিসদেরকে তা থেকে বঞ্চিত করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন। সুতরাং খোলাসা কথা হলো, আমরা ওসিয়ত করব, যদি সম্পদ থাকে ততটুকু ওসিয়ত করব যতটুকু ইসলাম অনুমোদন দিয়েছে, সেটা হলো 3/1 কম বা 3/1। এর বেশি আমরা ওসিয়ত করব না। বাকি অংশ আমরা ওয়ারিসদের জন্য রেখে যাব, যাতে তারা সচ্ছলতার সাথে চলতে পারে। আর ওসিয়ত করারও একটা ফজিলত আছে, ওসিয়ত করা উচিত। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যার মৃত্যু ওসিয়তের পরে হয়, অর্থাৎ যে মৃত্যুর আগে ওসিয়ত করে যায়, সে অনেক বড় সুন্নতের উপর মৃত্যুবরণ করেছে, সে তাকওয়ার উপর মৃত্যুবরণ করেছে, তার মৃত্যুটা শাহাদাতের উপর মৃত্যু হয়েছে।
আর সে এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সেজন্য সম্পদের 3 ভাগের 1 অংশের জন্য ওসিয়ত করে যাওয়া উচিত। যাদের সম্পদ আছে তাদের ওসিয়ত মুখে বলা অথবা লিখিতভাবেও হতে পারে। ওসিয়ত করা যেমন নেকির কাজ, আবার ওসিয়ত করার সময় যদি ওয়ারিসগণ ক্ষতিগ্রস্ত হয় সেটা গুনাহের কাজ। তাই ওসিয়ত কিভাবে করলে সঠিক হবে, এর সঠিক বিধান কি তা জানা অত্যন্ত জরুরি। তো ওসিয়ত শব্দটি মূলত উর্দু শব্দ। আরবিতে ওসিয়ত এটাকে ঈসা বলা হয়, আলিফ ইয়া সাদ আলিফ হামজা, ঈসা। সহজ কথায় একজন ব্যক্তি তার জীবদ্দশায় এই মর্মে ঘোষণা করবে যে আমার মৃত্যুর পর আমার সম্পদের অমুক অংশ বা এই নির্দিষ্ট বস্তুটি অমুক ব্যক্তি বা অমুক প্রতিষ্ঠানকে দান করা হোক। এটার নাম হলো সহজ ভাষায় ওসিয়ত। এছাড়াও আপনি সম্পদ ছাড়াও ওসিয়ত করা যায়। যেমন আপনি বললেন আমার মৃত্যুর পর আমার বিধবা বোন আমার ঘরে থাকবে, তাকে তো সম্পদ দিচ্ছেন না, বললেন আমার মৃত্যুর পর আমার এই বিধবা বোনটি আমার ঘরে থাকবে, এটা একটা ওসিয়ত হতে পারে। অথবা আপনি বললেন আমার মৃত্যুর পর আমার ওই ভাড়া ঘর থেকে একটা ঘরের ভাড়া আমার বোনে পাবে, ঘরটা আপনি দিয়ে দিচ্ছেন না, বরং ওই ঘরের ভাড়া আপনি আপনার বোনের জন্য ওসিয়ত করে দিতে পারেন। এগুলো একটা ওসিয়তের পর্যায়ে পড়ে। আবার ওসিয়ত এবং হেবার মধ্যে পার্থক্য আছে। অনেকে আছেন শুধু কন্যা সন্তান আছে, কন্যা সন্তানদেরকে হেবা করে দেয় সম্পত্তি। পুত্র সন্তান যেহেতু নাই সেহেতু কন্যা সন্তানকে কি করে দেন, হেবা করে দেন। তো হেবা এটা হলো, হেবা করলে সেটা আপনি মৃত্যুর আগেই সে হেবা যাকে করেছেন সে মালিক হয়ে যেতে পারে। আর ওসিয়ত হলো আপনি যখন ওসিয়ত করবেন আপনার মৃত্যুর আগে যার জন্য ওসিয়ত করেছেন সে মালিক হতে পারে না। আপনি ওসিয়ত করলে আপনার মৃত্যুর পরেই যার জন্য ওসিয়ত করেছেন সে মালিক হবে। তাহলে হেবা এবং ওসিয়তের মধ্যে পার্থক্য আছে। আর ওসিয়তের জন্য চারজন ব্যক্তি জরুরি। 1 নম্বর হলো মুসি, যিনি ওসিয়ত করবেন। 2 নম্বর হলো মুসা লাহু, যার জন্য ওসিয়ত করা হচ্ছে। 3 নম্বর হলো মুসা বিহি, যেই সম্পদ বা বস্তুটি ওসিয়ত করা হচ্ছে। 4 নম্বর হলো ওসি, যাকে ওসিয়তের বিষয়টি দায়িত্বটি বুঝিয়ে দেওয়া হচ্ছে। এই 4 জন ব্যক্তি লাগবে। ওসিয়ত আবার 4 প্রকার। একটা হলো ওয়াজিব ওসিয়ত। এই ওয়াজিব ওসিয়তটা আমাদের প্রত্যেকের করে যাওয়া উচিত। যেমন আপনি কসমের কাফফারা রয়ে গেছে, আপনি ওসিয়ত করে যাবেন যে আমি একটা কসম করেছিলাম এটার কাফফারা বাকি রয়েছে। অথবা আপনার রোজার ফিদিয়া রয়ে গেছে, আপনি কয়টা রোজার ভেঙেছেন ইচ্ছাকৃতভাবে, এটার ফিদিয়া, অথবা অসুস্থতার কারণে এটার ফিদিয়ার জন্য ওসিয়ত করে যাওয়া, নামাজের কাফফারার ওসিয়ত করে যাওয়া, এগুলা হলো কি ওয়াজিব। 2 নম্বর হলো মোবাহ। মোবাহ হলো যা করা ওয়াজিব নয়। যেমন আপনি ওসিয়ত করলেন যে আমার এই ঘড়িটা অনেক দামি ঘড়ি, আমি আমার অমুক বন্ধু সেই ধনী, তাকে আমি স্মৃতি হিসাবে দিতে চাই, আপনি এটা ওসিয়ত করলেন। বা আপনার একটা অনেক দামি কলম আছে, আপনি বললেন আমার মৃত্যুর পরে আমার এই কলমটা আমার অমুক বন্ধুকে দিয়ে দিও। এগুলো হলো মোবাহ, যা করা ওয়াজিব নয়, না করলে গুনাহ হবে না। আপনি এই ওসিয়তগুলো যদি না করেন গুনাহ হবে না, কিন্তু ওয়াজিব ওসিয়ত যদি না করেন গুনাহগার হবেন। যেমন আপনার নামাজ কাফফারা রয়ে গেছে, এটা ওসিয়ত করে যেতে হবে। রোজার ফিদিয়া রয়ে গেছে, জাকাত আদায় করেন নাই, বাকি রয়ে গেছে। কোরবানি ওয়াজিব হয়েছিল, কোরবানি দেন নাই, ওয়াজিব বাকি রয়ে গেছে। এই ওসিয়তগুলা করে যাওয়া ওয়াজিব, যদি না করেন তাহলে গুনাহগার হবেন। 3 নম্বর হলো মকরু। মকরু ওসিয়ত হলো আপনার সামান্য সম্পদ আছে, যা দিয়ে আপনার সন্তান এরা চলাও কষ্ট হবে, এরপরও আপনি ওসিয়ত করে গেলেন যে আমার সম্পদ থেকে কিছু সম্পদ আমি অমুক ক্লাবের জন্য দান করলাম। এই ধরনের ওসিয়তগুলো হলো কি মাকরু বা অপছন্দনীয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। চতুর্থ হলো মুস্তাহাব ওসিয়ত। 3 সূরত যেটা বলেছি ওয়াজিব, মোবাহ এবং মকরু, এই 3টি সূরত ছাড়া বাকি সব ওসিয়ত হলো মুস্তাহাব। সামর্থ্যবান ব্যক্তি যার কোনো কাফফারা নাই, জাকাত বাকি নাই, নামাজ রোজার ফিদিয়া বাকি নেই, সে যদি সওয়াবের আশায় কোনো ভালো কাজে বা অভাবী আত্মীয় স্বজনকে, যারা মিরাসের মালিক না, উত্তরাধিকার না, তাদের জন্য সম্পদের 3 ভাগের
এক ভাগ ওসিয়ত করে যায়, এটা হলো মুস্তাহাব ওসিয়ত। তবে যার সম্পদ কম সে তার অল্প সম্পদ ওয়ারিসদের জন্য রেখে যাবে, যাতে ওসিয়ত করবে না, এটাই আফজল। সম্পদ যদি বেশি হয় তখন আপনি 1/3 ওসিয়ত করেন, সমস্যা নেই। কিন্তু আপনার সম্পদ আছে কম, কম সম্পদের মধ্যে ওসিয়ত করাটা না করে বরং সেটা আপনার ওয়ারিসদের জন্য রেখে যাওয়া উত্তম। এখন আপনি নামাজের কাফফারা রয়ে গেছে, রোজার ফিদিয়া রয়ে গেছে, বকেয়া যাকাত রয়ে গেছে, এবং এই সব কিছু মিলিয়ে যদি আপনার সম্পদের 1/3 চাইতে বেশি হয়, তাহলে সে ওসিয়ত জায়েজ হবে না। এসব আপনার সম্পদের 1/3 বা তার কম হলে জায়েজ হবে। তবে হ্যাঁ, আপনার মৃত্যুর পর আপনার সন্তানরা যদি সবাই, যারা ওয়ারিস যারা আছে, সবাই একমত হয় যে আপনার এই নামাজের কাফফারা, রোজার ফিদিয়া, আপনার জাকাত যে বাকি রয়ে গেছে, কোরবানির ওয়াজিব যে বাকি রয়ে গেছে, এগুলো যদি আপনার সন্তানরা আপনার সম্পদ থেকে দেওয়ার জন্য একমত হয়, তাহলে 1/3 থেকে বেশি হলেও সেটা জায়েজ আছে। কিন্তু শরীয়তের হলো 1/3 ভিতরে থাকতে হবে। 1 চাইতে বেশি যখন হবে তখন ওয়ারিসরা সবাই একমত হতে হবে। সবাই একমত হলে তখন সেটা পরিশোধ করা জায়েজ হবে। যে সমস্ত ওয়ারিসের জন্য ওসিয়ত জায়েজ নেই, কারণ মৃত্যুর পরে ওয়ারিসরা তো এমনিতেই সম্পদের মালিক হবে, উত্তরাধিকারী সূত্রে তারা সম্পদের মালিক হবে, সেজন্য ওয়ারিসদের জন্য ওসিয়ত করা জায়েজ নেই। বরং শরীয়ত যতটুকু হিস্সা কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে যতটুকু হিস্সা নির্ধারণ করে দিয়েছেন ততটুকু হিস্সা তারা পাবে, এর মধ্যে কোনো কিলোকাল নাই। এটা কোরআনের আয়াতে স্পষ্ট বর্ণিত হয়েছে। তবে হ্যাঁ, যে সমস্ত দেশে সম্পত্তি বন্টনের নিয়মটা ওই দেশের আইন অনুযায়ী হয়, সেখানে শরীয়তের পাবন্দি করা যায় না, ইসলামী শরীয়তের বিধান মোতাবেক বন্টন করা যায় না, সেই সমস্ত দেশের মধ্যে আপনি আপনার সম্পত্তি যাতে ইসলামী শরীয়ত মোতাবেক বন্টন হয় সেটা আপনি কোর্টের মাধ্যমে ওসিয়ত করে যেতে পারবেন না। আমাদের দেশের মধ্যে তো ইসলামী শরীয়ত যদিও নাই, কিন্তু বন্টনের ক্ষেত্রে, সম্পদ বন্টনের ক্ষেত্রে মুসলিম শরিয়া ল এটা ফলো করা হয়। বেশিরভাগ মানুষ মৃত্যুর আগে সন্তানদেরকে নিজেদের সম্পত্তির ব্যাপারে ওসিয়ত করতে চান। কারণ কি? কারণ তারা চায় মৃত্যুর পর যেন সন্তানরা সম্পত্তির জন্য একে অপরের সাথে লড়াই ঝগড়া না করে। অথচ এটা জায়েজ নাই, কারণ মৃত্যুর পর ওয়ারিসি সম্পত্তির ভাগ বাটোয়ারা হবে। হতে পারে আপনি যার জন্য ওসিয়ত করতেছেন, আপনি আপনার সন্তানের জন্য ওসিয়ত করছেন, সেই সন্তান আপনার আগে মারা গেল, হতে পারে না? সন্তান পিতার আগে মারা গেল, সেজন্য সন্তানের জন্য আপনি যদি সম্পত্তির ব্যাপারে ওসিয়ত করে যান, সম্পদ ভাগ বাটোয়ারার ব্যাপারে ওয়ারিসদের জন্য, সেটা জায়েজ নেই। ওসিয়ত করার আরও বেশ কিছু বিষয় রয়েছে, যেমন আপনারা ওসিয়তের মধ্যে, যেহেতু ওসিয়ত করা একটা সওয়াবের কাজ, ওসিয়তের মধ্যে আপনারা সন্তানদেরকে দ্বীনের অনুসরণের ব্যাপারে ওসিয়ত করতে পারেন, সুন্নতের উপর আমল করার ব্যাপারে ওসিয়ত করতে পারেন, নাজায়েজ এবং হারাম কাজ থেকে বাঁচার জন্য ওসিয়ত করতে পারেন, গুনাহ থেকে বাঁচার জন্য ওসিয়ত করতে পারেন, আপনার ঋণ থাকলে তা পরিশোধ করার জন্য ওসিয়ত করতে পারেন। হজ ফরজ ছিল কিন্তু এখন আর করতে পারছেন না, যখন ফরজ ছিল তখন করেন নাই, এখন আর অসুস্থতার কারণে যেতে পারছেন না, আপনার হজ্জে বদল করার জন্য ওসিয়ত করতে পারেন। তেমনিভাবে জাকাত ফরজ ছিল, আদায় করেননি, কোরবানি ওয়াজিব ছিল, আদায় করেননি, তা আদায় করার জন্য আপনি ওসিয়ত করে যেতে পারেন। নামাজ রোজার ফিদিয়ার জন্য ওসিয়ত করে যেতে পারেন। সন্তানরা একে অপরের সাথে লড়াই ঝগড়া যাতে না করে সেজন্য ওসিয়ত করতে পারেন। সম্পত্তি শরীয়ত মোতাবেক ভাগ বাটোয়ারা করার ওসিয়ত করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবীকে ওসিয়ত করতেন। যেমন এক সাহাবীর ব্যাপারে হাদিস শরীফে আছে, সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওসিয়ত করেন। তখন আমার নবী তাকে বললেন, তুমি রাগ করবে না, রাগান্বিত হবে না। সে আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরও ওসিয়ত করেন। নবীজি আবার বলেন, তুমি রাগ করবে না। তৃতীয়বারও বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরও ওসিয়ত করেন। এবারও আমার নবী বললেন, তুমি রাগ করবে না। ওই সাহাবীর একটু রাগ বেশি ছিল। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন যে আমি যেন প্রত্যেক মাসের আইয়ামে বীজের রোজা সেটা রাখি, মাসের চাঁদের মাসের 13, 14, 15 এই 3টা রোজা যেন আমি রাখি, এবং চাষতের নামাজ যাতে আমি পড়ি। এই ওসিয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে করেছেন। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করেছেন, হাত ধরে ওসিয়ত করেছেন, হে মুআজ, তুমি নামাজের পরে এই দোয়াটি কখনো ছাড়বে না,
আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটি পড়ার জন্য হযরত মুআজ বিন জাবালকে ওসিয়ত করেছেন। এই ধরনের সাহাবায়ে কেরামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ওসিয়ত করতেন। তো আমাদের উচিত সন্তানদেরকে ওসিয়ত করে যাওয়া, তারা যাতে মিলেমিশে থাকে, আত্মীয়তার সম্পর্ক যাতে বজায় রাখে, এই ধরনের ভালো ভালো ওসিয়ত সেগুলা করে যাওয়া। যেসব ওসিয়ত পুরা করা জরুরি নয়, যেমন অনেকে ওসিয়ত করেন আমাকে অমুক জায়গায় দাফন করবে, এখন সেই জায়গায় দাফন করার স্কোপ না থাকলে সেখানে যে ওসিয়ত অনুযায়ী দাফন করতেই হবে এমনটি শরীয়তে বাধ্যবাধকতা নেই। অনেকে ওসিয়ত করেন আমার কবরটা পূর্ব পশ্চিম করে দিবেন। আমি গত সপ্তাহে সিলেট গিয়েছিলাম, সেখানে হবিগঞ্জের মুরার বন্ধ একটা জায়গা আছে, সেখানে 120 অলির মাজার আছে। সে 120 অলির মাজারের মধ্যে একটা মাজার ব্যতিক্রম, হযরত নাসিরউদ্দিন সিপাহসালার। এই 120 জন, এরা 360 জন এসেছিলেন, তার এই 120 জন এরা আলাদা এই হবিগঞ্জের মধ্যে ইসলাম প্রচার করেছিলেন। নাসিরউদ্দিন সিপাহসালার কবরটা ছিল পূর্ব পশ্চিম, বাকি সবগুলা কবর উত্তর দক্ষিণ। আমরা তো উত্তর দক্ষিণ করে কবর দিই। তো নাসিরউদ্দিন সিপাহসালার উনি ওসিয়ত করে গিয়েছিলেন, তোমরা আমি মরার পরে আমার কবরটা পূর্ব পশ্চিম করে দিবে, মাথাটা পশ্চিম দিকে রাখবে, পাটা যাতে পূর্ব দিকে হয়। কারণ কি, যদি আমাকে উত্তর দক্ষিণ দাও তাহলে আমার পা পড়বে আমার শাইখের মাথার দিকে, অর্থাৎ শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির মাথার দিকে আমার পা পড়বে। তারা জীবদ্দশায়ও শাইখকে সম্মান করত, উনি চাচ্ছেন মৃত্যুর পরে যাতে বেয়াদবি না হয়, সেজন্য তিনি ওসিয়ত করেছিলেন। কিন্তু স্থানীয় ওলামায়ে কেরাম ফতোয়া দিলেন এটা শরীয়ত বিরোধী ওসিয়ত, এটা পালন করা যাবে না। উনাকে ঠিকই উত্তর দক্ষিণ করে দাফন করা হয়েছিল, কিন্তু পরের দিন ফজর, দাফন করার পরের দিন ফজরে এসে দেখে কবরটা পূর্ব পশ্চিম হয়ে গেছে। সুবহানাল্লাহ, এখনও সেই পূর্ব পশ্চিম অবস্থায় আছে। তো এই ধরনের ওসিয়ত যেটা শরীয়ত অ্যালাউ করে না, এমন ওসিয়ত যদি হয় সেটা পালন করা জরুরি নয়। যেমন অনেকে ওসিয়ত করেন ও আমার জানাজা অমুকে পড়াবে, এখন যার কথা বলেছেন তিনি নেই, তিনি উপস্থিত নেই, তাহলে যে কেউ পড়াতে পারবে। কেউ ওসিয়ত করলো আমার কাফনের কাপড়টা সিল্কের কাপড় দিয়ে দিতে হবে, বা অমুক কাপড় দিয়ে নির্ধারণ করে দিল, এখন সে কাপড় নাই বা সিল্কের কাপড় দিয়ে তো দেওয়া জায়েজ নেই, পুরুষের জন্য সিল্ক ব্যবহার করা এমনি হারাম। তো এই ধরনের ওসিয়ত পালন করা জরুরি নয়। কেউ যদি গুনাহের ওসিয়ত করে সেটাও পুরা করা জরুরি নয়। তো ওসিয়ত মুখেও বলা যায় এবং লিখিতভাবেও করা যায়, এবং ওসিয়ত করার সময় সেটা ওয়ারিসদেরকে জানিয়ে দেওয়া উচিত এবং 2 জন সাক্ষী রাখা উচিত। আপনারা যখন ওসিয়ত করবেন তখন 2 জন সাক্ষী রাখবেন। এবার আসুন ওয়ারিসি সম্পত্তির ব্যাপারে আমি সংক্ষিপ্ত আপনাদেরকে কিছু কথা বলি, কারণ ওয়ারিসি সম্পত্তির ব্যাপারে আমরা অনেক ভুল করে থাকি। আমরা মনে করি চুরি ডাকাতি রাহাজানি করে সম্পদ কুক্ষিগত করা এটা অপরাধ, কিন্তু এটার চাইতে বড় অপরাধ হলো পিতা মারা গেছেন, পিতার সম্পত্তি ওয়ারিসদের মধ্যে সমবন্টন না করা, শরীয়ত সম্মতভাবে বন্টন না করা, বিশেষ করে ভাইয়েরা বোনদের হক যেটা সেটা না দেওয়া। ভাইয়েরা বোনদের হক না দিয়ে ভাইয়েরা সেটা ভোগ দখল করে, এটা চুরি ডাকাতির সম্পদ ভোগের চাইতেও মারাত্মক। কারণ এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট কে কতটুকু পাবে সেটা বলেই দিয়েছেন, তাই এটা মৃত্যুর পর সাথে সাথে বন্টন করে ফেলা উচিত। আল্লাহ সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন একজন পুরুষের অংশ 2 জন নারীর অংশের সমান। তাহলে ভাই যদি 2 অংশ পায়, বোনে পাবে 1 অংশ, ভাইয়ের অর্ধেক। তো এইভাবে আরও বিভিন্ন ওয়ারিসি সম্পত্তি কিভাবে বন্টন করবে সেটা বিস্তারিত এই সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। যতটুকু যাকে দেওয়ার জন্য বলেছেন ততটুকু আমাদের বন্টন করে দেওয়া আমাদের জন্য ফরজ। দেরিতে ওয়ারিসি সম্পত্তি যদি বন্টন করা হয় তাহলে কিছু গুনাহের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। 1 নম্বর গুনাহ যেটা বেশি বেশি হয়, অহরহ হয়, সেটা হলো এতিমের মাল ভক্ষণ করা। অথচ সূরা নিসার 10 নম্বর আয়াতে এতিমের মালের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয় যারা অন্যায়ভাবে এতিমের ধন সম্পদ ভক্ষণ করে তারা আসলে নিজেদের পেটকে আগুন দিয়ে ভর্তি করে এবং অচিরেই তারা প্রজ্বলিত জাহান্নামে প্রবেশ করবে।
শুধু এতিমের মাল ভক্ষণ করার জন্য। এই যে আমরা মরার পরে মেজজান দিচ্ছে, হ্যাঁ, আপনি মারা গেছেন, আপনার ছোট ছোট 2টা এতিম সন্তান আছে, তারা আপনার সম্পদের মালিক। ধরেন আপনি মারা যাওয়ার পর আপনার সম্পত্তি, উদাহরণস্বরূপ 9 লক্ষ টাকার সম্পত্তি আছে বা 10 লক্ষ টাকার সম্পত্তি আছে। এখন এই সম্পত্তির মালিক আপনার ওই এতিম বাচ্চা যারা নাবালক আছে 2 জন, তারাও মালিক। আপনার ভাই আছে, সেও আপনার সেখান থেকে হিস্সা পাবে। আপনার স্ত্রী আছে, সেও হিস্সা পাবে। আপনার মা বাবা জীবিত আছে, সেও হিস্সা পাবে। এখন যারা প্রাপ্তবয়স্ক তারা অনুমতি দিল যে ঠিক আছে, ওনার সম্পদ থেকে 1 লক্ষ টাকা খরচ করে মেজজান দেওয়া হোক। এই যে 1 লক্ষ টাকা খরচ করতেছেন, সে 1 লক্ষের টাকার মধ্যে ওই এতিমের টাকাও রয়ে গেছে। যে 2 জন নাবালেক, সারা যতদিন বালেক হবে না ততদিন তাদের ওই হিচ্ছা আপনারা খরচ করতে পারবে না। সে অনুমতি দেওয়ারও উপযুক্ত না, সে অনুমতিও দিতে পারছে না। যেহেতু আপনি তাদের টাকা খরচ করতেছেন, মূলত আপনি এতিমের মাল ভক্ষণ করছেন। যারা এই মেজজানের মধ্যে খানা খেয়েছেন সবাই গুনাহগার হবেন, সবাই জাহান্নামের হকদার হয়ে যাবে। কত মারাত্মক জিনিস! সেজন্য কি করতে হবে? ওই টাকা, ওই সম্পদ আগে দ্রুত ভাগ করে দিয়ে দিতে হবে। এতিম একদম আলাদা করে ফেলেন। এবার যারা প্রাপ্তবয়স্ক আছেন তারা সবাই মিলে সিদ্ধান্ত নেন যে আমরা আমাদের অংশ থেকে এই মৃত ব্যক্তির কি করব, পক্ষ থেকে ফাতিহা দরুদ করব। 4 দিনে করেন, 40-এ করেন, সমস্যা নেই। কিন্তু এতিমের হক যেটা, সেটা আলাদা করে রেখে দিবেন। সেখানে 1 টাকাও যাতে খরচ করা না হয়। এটা খুব মারাত্মক জিনিস। 2 নম্বর হলো, খরচের আগে সকলের অনুমতি নিতে হবে। প্রাপ্তবয়স্ক হলেও সবার অনুমতি নিয়ে ওই মৃত ব্যক্তির সম্পত্তি খরচ করতে পারবেন। মানুষ মারা গেলে সর্বপ্রথম আমাদের প্রথম কাজ হবে তার সম্পত্তি থেকে প্রথম কি কাজ করা প্রয়োজন? দাফন কাফন। প্রথম কাজ হলো দাফন কাফন করা। দ্বিতীয় কাজ হলো মইয়তের মাল থেকে তার কোনো ঋণ থাকলে সেই ঋণ পরিশোধ করা। এখন ঋণ পরিশোধ করতে করতে যদি তার সব মাল খরচ হয়ে যায়, সব খরচ করে ফেলতে হবে, সেটা তার ঋণ। যদি সে ঋণ যদি পরিশোধ না হয় তে আযাবের মধ্যে লিপ্ত থাকবে। সেজন্য প্রথম কাজ হলো দাফন কাফন, দ্বিতীয় কাজ হলো তার মাল থেকে তার ঋণ খুব দ্রুত পরিশোধ করা। এবং ঋণের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হলো স্ত্রীর মোহর। স্ত্রীর মোহর যে দেন নাই আপনি, সেটাও কিন্তু ঋণ। আপনি স্ত্রীর মহারানা যে আদায় করেন নাই, সেটাও ঋণের মধ্যে গণ্য হবে। তো স্ত্রীর মহারানাও দিয়ে দিতে হবে। 3 নম্বর হলো মইয়ত যদি কোনো ওসিয়ত করে, সে ওসিয়ত পূরণ করা। চতুর্থত দাফন কাফন, ঋণ পরিশোধ করা এবং ওসিয়ত পূরণ করার পর যে মাল বাঁচবে সেটা এবার ওয়ারিসদের মধ্যে হিস্সা অনুযায়ী, যেটা কোরআনের মধ্যে বলা হয়েছে, সেই হিস্সা অনুযায়ী বন্টন করা। যারা ঋণ করে মারা যান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো একজন লোক যদি শহীদ হয় তারা তো নিশ্চিত জান্নাতি, কিন্তু শহীদও যদি ঋণ করে মারা যায়, তাহলে সে যতক্ষণ পর্যন্ত সেই ঋণ পরিশোধ হবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ তার জন্য আটকে থাকবে। জান্নাতে প্রবেশ করা তার জন্য কঠিন হয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে আছে, মুমিনের আত্মা তার ঋণের কারণে ঝুলে থাকে যতক্ষণ না তার পক্ষ থেকে তা পরিশোধ করা হয়। সেজন্য মৃত ব্যক্তিকে যদি ভালোবাসেন, আপনার ভাই হোক, বাবা হোক, তাহলে খুব দ্রুত তার যত ঋণ আছে সেই ঋণগুলা পরিশোধ করে দেওয়া, এটাই হলো তার জন্য সবচেয়ে বড় কল্যাণ। ঋণ যতক্ষণ পরিশোধ করবে না ততক্ষণ পর্যন্ত তার রুটা ঝুলে থাকবে। তো এই মৃত ব্যক্তির ব্যাপারে যারা উত্তরাধিকারী আছেন, তার যদি ঋণ থাকে, আমাদের করণীয় হলো মৃতের সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করতে হবে। যদি মৃত ব্যক্তি কোনো সম্পদ রেখে না যান, তবে তার সন্তান নিকটাত্মীয়দের উচিত নিজেদের পক্ষ থেকে সেই ঋণ পরিশোধ করা। যদি সেটাও সম্ভব না হয়, তাহলে পাওনাদারদের কাছে গিয়ে ক্ষমা চাওয়া, যে কোনোভাবে তাদের কাছ থেকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে। সেজন্য জানাজার আগে পরে জিজ্ঞেস করা হয়, কেউ কোনো কিছু পাওনা থাকলে আপনারা কি করেন? ক্ষমা করে দিবেন। এটা এমনি না, এটা সুন্নত, এটা আমার নবীর তরিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজার নামাজ আসলো, জিজ্ঞেস করলেন এর কোনো ঋণ আছে কিনা? বলে যে নাই। আমার নবীজি জানাজা পড়ালেন। আরেকটা জানাজা আসলো, জিজ্ঞেস করলেন এর কোনো ঋণ আছে কিনা? বলে যে আছে। বলে যে এর ঋণ পরিশোধ করার সম্পদ আছে কিনা? বলে যে আছে। বলে যে তাহলে ঋণ পরিশোধ করে দাও। এরপর নবীজি জানাজা পড়ালেন। তৃতীয় আরেকটা জানাজা আসলো, এবার জিজ্ঞেস করলেন এর কোনো ঋণ আছে কিনা? বলে যে ঋণ আছে এবং সেই ঋণ পরিশোধ করার মতো সম্পদ তার কাছে নাই। আমার নবী বলেছেন তাহলে এর জানাজা আমি পড়াবো না। তখন একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার ঋণ তার পক্ষ থেকে আমি পরিশোধ করব।
সেটা যখন দায়িত্ব নিয়েছেন তখন আমার নবী তার জানাজা পড়িয়েছেন। তো ঋণ করে মারা যাওয়ার কারণে সেই ঋণ পরিশোধ করার উপযুক্ত সম্পদ না থাকার কারণে নবীজি জানাজা পর্যন্ত পড়াতে চান নাই। সেই জন্য ঋণ করলে ঋণ পরিশোধ করে তারপর মৃত্যুবরণ করবেন। তো কখন মৃত্যু আসবে তো জানি না, সেই জন্য ঋণ করার প্রয়োজন নেই। আপনি ঋণ করে কাকে খাওয়াচ্ছেন? সন্তানকে খাওয়াচ্ছেন। সেই সন্তান মৃত্যুবরণ করলে আপনার ঋণের দায়িত্ব নিচ্ছে না, নিবে খুব কম, যদি নেয় তো সৌভাগ্যবান আপনি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে সন্তান সন্ততি ওয়ারিশ হিসাবে যতটুকু পাবে সেটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। এখন আমাদের একটা ভুল ধারণা হলো, আমি আমার মেয়েকে বিয়ে দিলাম, তার বিয়ের মধ্যে আমি 10 লক্ষ টাকা খরচ করেছি, সুতরাং তাকে আমি আর সম্পত্তি দিব না, এরকম অনেকে বলে। এটা কিন্তু আপনি বিয়ের জন্য খরচ করেছেন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার মৃত্যুর পর উত্তরাধিকারী হিসেবে সে আপনার সম্পদের কতটুকু পাবে সেটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। সেজন্য আপনি বিয়েতে খরচ করেন সেটা ভিন্ন কথা, কিন্তু মৃত্যুর পরে সম্পত্তি যতটুকু পাওয়ার ততটুকু তাকে দিতে হবে, তা থেকে বঞ্চিত করা যাবে না। যদি বঞ্চিত করেন ওই হাদিস অনুযায়ী আপনি জাহান্নামের হকদার হয়ে যাবেন। অনেক বোনেরা আছে বাবার মৃত্যুর পরে উত্তরাধিকারী সম্পদ মাফ করে দেয়, অথচ শরীয়ত বলছেন যদি মাফ করে সেটা মাফ হবে না, মাফ করার অধিকার তার নাই। কি করতে হবে? নিয়ম অনুযায়ী কোরআনের মধ্যে যেভাবে বন্টন করতে বলেছেন সেভাবে বোনকে বন্টন করে দিয়ে দিতে হবে, রেজিস্ট্রি করে দিয়ে দিতে হবে। বোনে মালিক হয়ে গেল, মালিক হওয়ার পর এখন বোনে চাইলে আপনাকে আবার হেবা করতে পারে। নিয়ম হলো কোরআনের নিয়ম অনুযায়ী আগে দিয়ে দিতে হবে বোনকে, দেওয়ার পরে বোনে মালিক হওয়ার পরে এবার আপনাকে ভাই হিসাবে অবাই আত্মে লাগতো না, আত্মে বোধ সম্পদ আর সম্পত্তি নাই, তোরা হেবা করে দিল, এটাই হলো নিয়ম। যদি মুখে বলে ভাই আর সম্পদ বদিনে সম্পত্তি লাগদুনু, এটা মাফ হবে না। তারপর পিতার মৃত্যুর আগে অনেক কুলাঙ্গার সন্তানরা আছেন, আমাদের এলাকায় সেরকম একটা ঘটনা ঘটছে। সন্তানরা বাবার কাছ থেকে সম্পত্তি চায়, অথচ বাবার এই সম্পত্তির মালিক সে তখনই হবে যখন বাবা মারা যাবে। কিন্তু এখন বাবা মারা যাওয়ার আগেই অনেক কুলাঙ্গার সন্তানরা কি করেন, বাবাকে বলে আর সম্পত্তি আরো বুঝাই দাও, কিসের তোমার সম্পত্তি, সেটা তোমার বাবা যতদিন জীবিত আছে ততদিন তোমার বাবার সম্পত্তি, তোমার বাবার মৃত্যুর পরেই সেই সম্পত্তির মালিক তুমি হতে পারবে, উত্তরাধিকারী হিসেবে তুমি সেটার অংশীদার হতে পারবে। সেজন্য বাবা জীবিত থাকা অবস্থায় বাবার কাছে সম্পত্তির হিস্সা চাওয়া এর চেয়ে বড় নাফরমান দুনিয়ার জমিন আর নাই। এখন পিতা জীবিত থাকা অবস্থায় যদি সন্তানদেরকে সম্পত্তি বন্টন করতে চায়, আমি তো কোরআনের আয়াত দিয়ে বলেছি মেয়েরা পাবে ছেলের অর্ধেক, কিন্তু পিতা যদি চায় আমি আমার সম্পত্তি আমার জীবিত থাকা অবস্থায় আমার ছেলে মেয়েদেরকে বন্টন করে দিব, ধরেন একটা ছেলে আছে একটা মেয়ে আছে, তো এখন আপনার পিতার মৃত্যুর পরে কোরআন অনুযায়ী মেয়ে পাবে অর্ধেক, মেয়ে পাবে 1 অংশ, ছেলে পাবে 2 অংশ। কিন্তু পিতা যদি নিজের মৃত্যুর আগেই সন্তানের মধ্যে ছেলে মেয়ের মধ্যে বন্টন করতে চায় তখন কিন্তু সমান সমান দিতে হবে। ইসলামী শরীয়তের বিধান হলো পিতা যদি মৃত্যুর আগে সন্তানদেরকে সম্পদ বন্টন করতে চায় তখন ছেলেকে যতটুকু মেয়েকেও ততটুকু দিতে হবে, এটাই হলো নিয়ম। অনেকে সন্তান নাফরমানি করলে তাকে ত্যায্য করে, সম্পত্তি থেকে মাহরুম করে, এটার অনুমতিও কিন্তু শরীয়ত দেয় নেই। ত্যায্য করে দেওয়া, তাকে সম্পদ থেকে মাহরুম করে দেওয়া, এটাও অনুমতি দেয় না। এটার একটা ভিন্ন হিলা দিয়েছেন, সেটা হলো আপনি দেখছেন আপনার সন্তানটা এমন নাফরমান, আপনি সারা জীবন হালাল উপায়ে যে সম্পদ অর্জন করেছেন, আপনার এই সম্পদ আপনার সন্তান আপনার মৃত্যুর পরে এই সম্পদ হারাম কাজে ব্যয় করবে, তখন আপনার এই সম্পদকে হারাম থেকে বাঁচানোর জন্য আপনি কি করবেন, আপনার সম্পত্তিগুলো ভালো কাজে ব্যয় করে ফেলবেন, মসজিদ বেঁধে দিবেন, মাদ্রাসা বেঁধে দিবেন, এতিমখানায় দিয়ে দিবেন। এভাবে করে আপনি আপনার সম্পদকে হারাম থেকে বাঁচাতে পারবেন। কিন্তু সন্তানকে ত্যায্য করা, তাকে সম্পদ থেকে মাহরুম করা, এটা ইসলামী শরীয়ত অনুমোদন দেয় না। এটা রজব মাস, এই মাস আল্লাহর মাস, এই মাসকে খাইরে কাসির বা অফুরন্ত কল্যাণের মাস বলা হয়েছে, এটাকে বদির মাসও বলা হয়েছে। এই মাসে আমাদের গুনাহসমূহ লিপিবদ্ধ হয় না, কিয়ামতের ময়দানে এই রজব মাস আমাদের বিপক্ষে সাক্ষী দিবে না, আমাদের শুধু নেকির কথা বলবে, গুনাহের কথা বলবে না। এই মাসে একটি রোজা রাখার চেষ্টা করবেন, বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবেন।
এই মাস হলো ইবাদতের বীজ বপনের মাস, এবং শাবান মাস হলো পানি সেচনের মাস, রমজান মাস হলো সেই ফসল উত্তোলনের মাস। সেজন্য এখন থেকে বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করবেন রমজানের জন্য। আল্লাহর নবী এই মাস আসলে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি বেশি বেশি প্রত্যেক নামাজের পর অন্তত একবার পড়বেন, হাঁটতে বসতে দোয়াটি পড়বেন। হে আল্লাহ, আপনি আমাকে রজব মাসের মধ্যে বরকত দেন, শাবান মাসের মধ্যেও বরকত দেন, এবং রমজান মাস পর্যন্ত হায়াত দেন, যেন রমজানের বরকত আমরা হাসিল করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু শুনলাম আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত করেন সুন্নত